لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আজ আমি কমেন্ট বক্সে কিছু মানুষ প্রশ্ন করেছেন যে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি সন্তানের যে মৃত্যু হয়েছিল, হওয়ার পরে আল্লাহ রসুল জীবিত করেছিলেন, যে আল্লাহ রসুলের যে মজিজা, তো এটা তারা অস্বীকার করছে। তারা বলছে যে হাদিসের মধ্যে নেই, সেই হাদিসের দ্বারা নেই। তো আমি আপনাদের সম্মুখে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই ঘটনাটা আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। মাওয়াহিবুল লাদুনিয়া এই কিতাবের মধ্যে রয়েছে, এবং আপনার এখানে মাদারুজ্জুন নবুয়াত এই কিতাবের মধ্যে এই কথাটা এসেছে। তবে এছাড়া আরও কথা আলোচনা করব। তো আসুন, ওই সমস্ত ভাইদের জন্য বলবো যে আমরা হলাম পীরপন্থী এবং আহলে হাদিস নয়, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, এবং মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির নীতি অনুযায়ী, তিনার কিতাব অনুযায়ী আমরা আমল করি। তো এখানে সুন্নি জামাত কোনো দলিল ভিত্তিক, দলিল ছাড়া কোনো কথা বলে না, এটা মাথায় রাখবেন। আপনাদের মতো ওই জাল যেই হাদিসকে সহি বলে চালায়, আমরা সেরকম দলের লোক না। তো আসুন আমরা দেখি যে একজন বক্তা, যার নাম হচ্ছে মুজাফফর বিন মহসিন, তার একটা বই আছে হাদিস নামে জালালিয়াত। এই বইটায় 276 পৃষ্ঠা লিখেছিল যে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তানকে জীবিত করার যে ঘটনাটা, এটা হচ্ছে মিথ্যা বানোয়াট, এই কথা বলেছিল। আর ইউটিউবের মাধ্যমে কিছু বক্তা সেগুলো বলছে। তো এই ঘটনার উল্লেখিত আমি আপনাদের সম্মুখে পেশ করব। হযরতে জাবির বর্ণনা করে যে আমি যখন ছাগল জবাই করি, তখন আমার দুটো সন্তান সেখানে উপস্থিত ছিল, তার সচক্ষে ছাগল জবাই করা দেখেছিল। এবং জাবির চলে যাওয়ার পরে দুটি ছুরি নিয়ে ছাদের উপরে চলে গেল। বড় ছেলে তার ছোট ভাইকে বলল, এসো আমি তোমাকে সাথে এইরূপ করব যেমন আমার বাবা এই ছাগলের সাথে করেছে। বড় ছেলে ছোট ছেলেকে বাঁধলো, এবং বাঁধা পরে ছোট ছেলে যখন তাকে ভালো করে বাঁধলেন, বুঝতে পারলেন, ভালো করে বেঁধে কণ্ঠনালী উপর ছুরি চালিয়ে দিল এবং অজ্ঞাতসারে জবাই করে ফেললো। তারপরে মস্তকে বিচ্ছিন্ন করার পরে সেটা হাতে তুললো। তো হযরতে জাবিরের স্ত্রী যখন তাকে দেখলো, দৌড়ে গেল, তখন পিছনে তার ভয়ে ছাদ থেকে পড়ে যাওয়ার পরে সে মারা গেল। তো হযরতে জাবিরের স্ত্রী এই নিয়ে সোর চিৎকার ও হায় হতাশ করেননি, যেন হুজুর চিন্তিত বিপন্ন না হন, তাই দাওয়াতে বিষয়ে পরিণত না হয়। তো অত্যন্ত ধৈর্য ধারণ করে সন্তান ভিতরে এনে তাদের উপর কাপড় দিয়ে ঢেকে দেয়, কাউকে তাদের অবস্থা জানতে দেয়নি। তো হযরতে জাবিরকে বলেননি, যদি অন্তরে রক্ত অস্ত্র কাঁদতে লাগে, তাই তিনি ধৈর্য ধারণ করেছিলেন। এই যে ঘটনা, যে আনন্দময় রেখে তিনি খাবার রান্না করেছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছিলেন। তো এমন সে আকা মাওলা তাসরিফ আনলেন, খাবার তার সম্মুখে রাখা হয়। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বলল, হে আল্লাহ রসুল, আল্লাহ তাআলা বলেছে যে আপনি জাবিরকে বলুন যেন তার সন্তানকে আনেন, যাতে তারা আপনার সাথে আহার করার সৌভাগ্য লাভ করে। তো এখানে জাবিরকে ফরমালেন, তোমার সন্তান নিয়ে আসো। তখনই বাহিরে আসেন, স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ছেলেরা কোথায়? সে বলল, আল্লাহ রসুলের খেদমতে বলুন তারা উপস্থিত নেই। আল্লাহ রসুল বললেন যে আল্লাহ তাআলার নির্দেশ এসেছে, তাদের তাড়াতাড়ি ডেকে আনুন। তো শুকুরের কারণে স্ত্রী কেঁদে উঠলেন, বললেন যে হে জাবির, এখন আমি তাদেরকে আনতে পারবো না। কারণ জাবির বললেন, ব্যাপারটা কি, তুমি কাঁদছো কেন? স্ত্রী বললেন, ঘটনাটা শুনে বললেন যে বাচ্চারা লাশ দেখালেন, তখন তিনি কাঁদতে শুরু করলেন। তিনি তাদের অবস্থা সম্পর্কে অবহিত ছিলেন না। তো হযরতে জাবির আল্লাহ রসুলকে গিয়ে বললেন। আল্লাহ রসুল ঘর থেকে সোর চিৎকার আওয়াজ আসতে লাগলো। আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালামকে প্রেরিত করলেন, ফরমালেন যে হে জিবরাইল, আমার মাহবুবকে বলো আপনি দোয়া করলে তাদের জীবিত করে দেব। এবং আল্লাহ রসুল দোয়া করলেন, তারা আল্লাহর হুকুমে জীবিত হয়ে গেল। এই যে কথাটা, যে জীবিত কি হয়ে গেল, আল্লাহ রসুলের যে মজেজা, এই মজেজাটা বর্তমান সময়ে কিছু আহলে হাদিস লামাযাবি এরা অস্বীকার করছে, তো এদের কি কথা, আমরা তো শুনবই না, কারণ এরা তো কোনো হাদিস সম্পর্কে জানে না। এদের কথা আমাদের একদমই শোনা যাবে না, কারণ তাদের যে সমস্ত আলেমদের ইলিম আর আমাদের হানাফি মাযহাবে যে সমস্ত আল্লাহর ওলিদের ইলিম যদি পাল্লায় মাপ করা হয়, তো হানাফি মাযহাবের আলেমদের ইলমের পাল্লাটাই ভারী হয়ে যাবে, তাই তাদের কথা আমরা মানব না। তো এইগুলো কোথায় আছে? মাদারুজ্জুন নবুয়াত কিতাবের মধ্যে রয়েছে, এবং
এখানে আল্লামা আব্দুর রহমান জামি তার উক্ত ঘটনাটা লিখেছে সওয়াহিদুন নবুয়াত কিতাবের মধ্যে লিখেছে। সিরাত গ্রন্থে বাংলা অনুবাদে লিখেছেন যে এখানে যে কিতাবটা বলছে জিক্রে জামিল, এই কিতাবের মধ্যেও এই কথাটা এসেছে। তাহলে আমরা যে সমস্ত কিতাবগুলোর মধ্যে আমরা পেলাম এই কথাটা আমাদের কাছে গ্রহণযোগ্য, কারণ যে সমস্ত আলেমগুলো এই আল্লাহ রসুলের মজেজা তুলে ধরেছেন এরা মানে কি তিনাদের যে ইলিমের যে প্রখরতা, তিনাদের যে ইলিম, যে শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি এবং যিনি আল মাওয়াহিবুল লাদুনিয়া মানে কিতাব লিখেছেন ইমাম আহমদ বিন মোহাম্মদ সিহাবুল কাস্তালানি রহমাতুল্লাহ আলাইহি, তিনার ইলমে জাহির ইলমে বাতিনি ইলিম আছেন এবং তিনারা আল্লাহ রসুলকে খুশি করেছেন, নবীর সঙ্গে দিদার করেছেন। তিনাদের যে ইলমের যে গভীরতা ওই রকম আলেম বর্তমান সময়ে নেই। তো তারা যদি বলে যে না এটা কোনো হাদিসে নেই, তাদের কথা আমরা শুনতে পারবো না, কারণ এখানে আমরা যে মারিফতে যে সমস্ত আলিমরা এখানে দলিল এনেছেন আমরা সেটাই গ্রহণ করব। তো তোমাদের যদি পছন্দ যদি না হয় সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হলো যে হযরত জাবিরের যে দুটো সন্তানকে জীবিত করেছে আল্লাহ রসুলের মজেজা, এটা হচ্ছে সত্য, এটা কখনো মিথ্যা হতে পারে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন।